গাজায় ত্রাণ নিয়ে যাওয়া বহুল আলোচিত সমুদ্র ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসব বাহন থেকে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ বহু কর্মীকে আপাতত হেফাজতে রাখা হয়েছে। তবে বহরের ৩০টি নৌযান যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের দিকে যাত্রা অব্যাহত রেখেছে বলে ফ্লোটিলা আয়োজকরা বৃহস্পতিবার জানিয়েছেন। আয়োজকরা বুধবারের অভিযানে যুদ্ধ অপরাধের অভিযোগ করেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী জোর করে তাদের থামায় এবং জলকামান ব্যবহার করে, তবে কারো প্রাণহানি ঘটেনি। আয়োজকদের তথ্যমতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩টি নৌকা আটকানো হলেও ৩০টি গাজার দিকে অগ্রসর হচ্ছে। তারা জানিয়েছে নৌকাগুলো গাজা থেকে মাত্র ৪৬ নটিক্যাল মাইল দূরে রয়েছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা হচ্ছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের বহর। প্রায় ৫০ জন পার্লামেন্ট সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মী বহরে আরোহী হিসেবে ওষুধ ও খাদ্য নিয়ে গাজার দিকে যাত্রা করেছেন। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় এ ফ্লোটিলা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। তুরস্ক, স্পেন ও ইতালি তাদের নাগরিকদের প্রয়োজনে সহায়তার জন্য নৌযান পাঠায়, তবে ইসরায়েল বারবার সতর্ক করে পিছু হটতে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলার হামলাকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়ে নিরীহ বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলার অভিযোগ করে। ইসরায়েলি কর্মকর্তারা ফ্লোটিলার মিশনকে মানবিক নয়, রাজনৈতিক প্ররোচনা বলে দাবি করেছেন। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল সমুদ্র অবরোধ জারি রেখেছে। এর আগে বহুবার কর্মীরা সমুদ্রপথে ত্রাণ পাঠানোর চেষ্টা করেছে। ২০১০ সালে এমন একটি অভিযানে ৯ জন কর্মী নিহত হয়েছিলেন।